ফাপলস জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপল আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সবে কার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 তার মানে ওই বিয়েতে আপনাকে হাত আছে? অবশ্যই, আপনাকে বললাম না ওই ঘটক আমার খুব কাছের মানুষ। হায় হায় রে আমার কি হইলে রে ওয়াল্লাহ ওয়াল্লাহ বিউটি বিউটি কি বললা তুমি সুইটি বিয়া করে ফেলছি মারো দেখছিস তুই নিজে যে একটা ফলস, তোর সবকিছু ফলস, তোর চুল ফলস। আরে বাহ ধুর জীবনে এই প্রথম দেখলাম কেউ তার বউকে মা বলে ডাকে। বলা বলির কিছু নাই মকবুল ভাই। আর ও যে বদরুলের বিয়ে করছে এই ব্যাপারটা তো আমার নিজেরও পছন্দ না, কিন্তু কিছু করার আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। বিউটি এই কেমন তারা কথা, তুমি ওইতে আছো সুইটির বিগ সিস্টার, হিসাব মতো একমাত্র গার্জিয়ান, তোমার কথা না হলে কেমন তারা মুই তো বসে আছি না। আপনি কোন যুগে আছেন বলেন তো? এটা হচ্ছে আধুনিক যুগ, এখন ছেলে মেয়ে বাপ মায়ের কথাই শুনে না, আর আমি তো বড় বোন। ওরে সুইটি কামটা খুব খারাপ করছে। ইস 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 মুই যদি আর একটা দিন আগে আইয়া পড়তে পারতাম। আপনার কি ধারণা আপনি যদি একদিন আগে আসতেন তাহলে সুইটি আপনার বিয়ে করতো? কোনো দিনও না। এখন আপনি যান, আপনি না সারা রাত ঘুমান নাই, গেস্ট রুমে যেয়ে ঘুম দেন। হ্যাঁ, আমার অনেক কাজ আছে, কান্নাকাটি বন্ধ করেন। আমার পেটে খিদা নাই, চোখে ঘুম নাই, দুইটা চোখ এক করতে পারতে আছি না। ও সুইটি ইয়া তুমি কি হলে ওর বুকে চুরি বসাইয়া দিলে। কি হরম মুই, কিছু তো ভালো লাগতে আছে না। কিরে কই যাস? জানি না। জানোস না তাহলে আবার রেডি হইতেছিস কিসের জন্য? কি নতুন নতুন কি প্রেম গজাইছে নাকি? দেখ আমি তোর মতো না, সারাক্ষণ খালি মাথায় প্রেম ঘুরবে, আমার এত আজাইরা সময় নষ্ট করার সময় নাই। প্রেম করা কি তোর কাছে আজেরা সময় নষ্ট মনে হয়? অবশ্য তুই ঠিকই বলছিস, ওই যে কথায় আছে না, আঙ্গুর ফল খেতে না পারলে টক মিলে গেছে। মিলে গেছে মানে? বললি না আজেরা সময় নষ্ট করছি, এই জন্য বললাম ওটা মিলে গেছে। তোর সাথে তো কেউ প্রেমই করতে চায় না। প্রেম করতে চায় না মানে? আমি মনে হয় জোরে জোরে যেয়ে বলি আমার সাথে প্রেম করো, আমার সাথে প্রেম করো। তোর মতো স্বভাব আমার নাই, আমি কখনো এসব করি না। তোর মতো জোরে জোরে যেয়ে বলি না আমার সাথে প্রেম করো। মানে আমি কি সারাক্ষণ ছেলেদেরকে বলি যে আমার সাথে প্রেম করো প্রেম করো, বরঞ্চ তুই বলে বেড়া। তুই বলে বেড়াস? কে বলে বেড়াস সেটা তো সবাই জানে, তুই বলে বেড়াস, বরঞ্চ যুবকদেরকে না, সুগার ড্যাডিদেরকে। মনে নাই কয়েকদিন আগে যে একটা সুগার ড্যাডি ধরছিলাম আর সবাই জেনে গেছিল? আমি সুগার ড্যাডি বানানোর জন্য পটাচ্ছিলাম? দাঁড়া তোরে দেখাইতেছি। বিজলি আপা, বিজলি আপা। এই কি শুরু করছস তোরা সকাল সকাল কাউয়ার মতো? হ্যাঁ কে কে করতেছস? আপা আপনি কি ওরে কিছু বলবেন? ও আমারে বলতেছে আমি নাকি কয়দিন আগে একটা বুইড়া সুগার ড্যাডি বানানোর জন্য পটাইছি। আপনি বলছিলেন না ওর ঠিকানাটা বাইর করতে, কারণ আমাদের ডিস্টার্ব করতেছিল। আপনি না বললে কি আমি যাইতাম তার সাথে কথা বলতে? আমি না বললে ওরা তো সাহস হইতো। সাদিয়া তুই ওরে এসব বলতেছস কেন? আরে আপা আমি তো ফাইজলামও করতেছিলাম। এইসব নিয়ে তুই ফাইজলামি করবি কেন? আই চুপ কর সাদিয়া, এইসব নিয়ে আর একদম ফাইজলামি চলবে না। আমি কি সাদে ফাইজলামও করতেছি?
আমি ওকে নর্মালি জিজ্ঞেস করছি যে কই যাইতেছিস, শাস্তিছিস কেন? ও এখন বয়ফ্রেন্ডের কাছে যাবে নাকি সুগার ড্যাডির কাছে যাবে? আমাকে বললে সমস্যাটা কোথায়? কি রে তামান্না, তুই কই যাবি? আপা আমি কোথাও যাব না। কত বড় মিথ্যাবাদী আপা দেখছেন? কোথাও যদি নাই যাইতো তাহলে এভাবে কি সাজে? ওর আচরণই তো রহস্যজনক। এখানে রহস্যের কি আছে? কোথাও যাই না যাই সেটা তুই দেখ, আমার সাথে বসে দেখ। আচ্ছা, তোরা দুইটা একজন আরেকজনের পাহারা দিবি। তোদের কারোর বাইরে যাওয়ার দরকার নেই, আমি বাইরে যাব। কই যাবেন আপা? নতুন একটা ক্লায়েন্ট পাইছি, তার সাথে দেখা করতে যেতে হবে। আমারে নিয়ে চলেন না আপা। দেখছেন আপা, ও কিন্তু বাইরে যেতে চাচ্ছে। আমি তো আপার সাথে যাইতে চাইছি। আমার সাথে কাউকে যাওয়া লাগবে না। তোরা দুইটা এখানে বসে দুইটারে পাহারা দিবি। ঝগড়াঝাটি যদি করছো তাহলে দুইটারে চুলের মুঠি ধরে এই তুই বেহার মতো হাসতেছিস কেন? তোদের ঝগড়াঝাটির কারণে বাড়িওয়ালার থেকে যদি বিচার আসে তাহলে কিন্তু দুইজনেই শাস্তি পাবি। একটা যদি শুনছি আমি বৈশা বৈশা ধাড়ির মতো খালি খাইবো, ফাজিলের দল। আহারে, এত সাজুগুজু করেও তো কোনো লাভ হলো না। তুই তো যেতে পারছিস না। আপার সাথে যাইতে পারি নাই তো কি হয়েছে? আমি একাই যাইতে পারি, আমার আপা লাগে না বাইরে যাওয়ার জন্য। যত সব। আজকে আমিও দেখবো তুই কই যাস। ঘটনা কি বলতে আছে না? বাইরে সুইটি, ঘটনাটা শুনলাম, তুমি তো আমার মেজাজ কিন্তু খুব খারাপ, মুখ বলবেন। আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছেন, আপনি আনজান না জামু তো অবশ্যই, কিন্তু মুই আউনের পর থেকে লক্ষ্য করছি এই ঘরের মধ্যে তুমি চুপচাপ বইয়া থাকো। মুই অনুধাবন করতে পারতে আছি ঘটনা কিছু একটা ঘটছে, কিন্তু সমস্যা কি এই আমাকে বলো। মুই তো আদা রইলেও তোমার খালাতো ভাই, মোর একটা দায়িত্ব কর্তব্য আছে না? আপনাকে আমি একবারও বলছি আমার কোনো সমস্যা। বলো নাই বললেই তো মুই জিগাইতে আছি। কি ওই বিউটি মুখে কিছু বললো না, শুধু বললো তুমি নাকি বদরুলকে বিয়ে করে ফেলছো। আর বদরুলকে তুমি ভালো হয়ে চিনি, এইটা হইতেছে আস্তে একটা শয়তান, ভালো মানুষ না। তাতে আপনার কোনো সমস্যা আছে? না না, মোর তো কোনো সমস্যা নাই। কত স্বপ্নে আসতে তো মোর খাওয়া হইছে। আপনি কি বলতে চান আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আপনি অনেকবার আমাকে বোঝানোর চেষ্টা করছেন, আমি কিন্তু বুঝি আপনার কথা। মুই তো বোঝাইতে আছি, কিন্তু তোমরা তো কেউ বুঝতে আসো না। বিউটি বলবো না, শুধু তুমিও বলবো না। মুখে তোমরা বহুত অপমান করছো। মুই বেশি শিক্ষিত না, মুই বেশি স্মার্ট না, মুই দেখতে সৌন্দর্য নাই। বিউটি, মুই তোমাকে একটা কথা বলতে আছি, মুই কিন্তু আংটি না, সোনা না, মুই হইতে আছি মানুষ। মোর ভেতরের যে সৌন্দর্যটা আছে এই তো তোমরা অনুধাবন করতে পারতে আসো না। আমার কিন্তু প্রচন্ড মাথা ধরছে, আপনি এখন যান। ভালো করতেছি। কি সুইটি, তোমার মোবাইলটা তো এক্সের সুন্দর, এত দামি মোবাইল ব্যবহার করো তুমি। মুই তো আগের বার আসলাম, এই মোবাইলটা তো দেখি নাই। আপনার আমার মোবাইল দেখা দরকার নাই, যান। আরে মকবুল ভাই, আপনি এনে কি করেন? আচ্ছা আপনি জান তো আমার ওর সাথে কথা আছে। কথা বলবা? বলো। মুইও থাই, মুই তো এই ঘরেরই মনু নাকি? আপনারা যাইতে বলছি না, যান। ঠিক আছে, যাইতে আসি, তোমরা কথা বলো। মোর খামাও বাচ্চা নাই, এই বাড়িতে মোর আর কোনো কদর নাই। কি বলবা তাড়াতাড়ি বলো, মাথা ব্যথা করতেছে আবার। দেখ, আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমি একা তোদের দেখাশোনা করতেছি। যখন যা দরকার হয়েছে আমি তোদেরকে যেমনি হোক এনে দিছি। তোর চাল চলন আচরণগত যেসব সমস্যা ছিল আমি বারবার সেটা নিয়ে তোর সাথে কথা বলছি। যার শেষ পরিণতি এই যে তুই কথা নাই বার্তা নাই হুট করে যে বদরুলকে বিয়ে করলি। কেন করলি তুই বদরুল বিয়ে? কথা বলছিস না কেন? বিয়ে করছিস কেন তুই বদরুলরে? আমি ইচ্ছা করে বিয়ে করি নাই। তুই দেখা করতে গেছিলি কেন তার সাথে? এটা যে কত বড় একটা লজ্জার ঘটনা, তুই কি বুঝতে পারতেছিস? লজ্জার ঘটনা কেন হবে?
আমি তো খারাপ কিছু করতে যাই না আপা। একটা মানুষ অসুস্থ তাকে আমি দেখতে গেছি, কেন দেখতে যেতে পারি না? তাহলে লোকজন যখন আইসা তোদের বিয়ে পড়াচ্ছিল তখন তো তুই আমার একটা ফোন দিতে পারতি, একটা প্রতিবাদ করতে পারতি। প্রতিবাদ করার কি আছে? সে তো বিদেশ থেকে এতগুলো টাকা নিয়ে এসছে। তার মানে তুই টাকার লোভে ওরে বিয়ে করছস? ছি! এই বেশি ছিচি করেন না তো। তোমার কি মনে হয় আমি তো গরিব জামাই দেখে বিয়ে করবো তারপর ঘর জামাই রাখবো? হ্যাঁ, আমার জামাই গরিব, ঘর জামাই থাকে। কিন্তু কেন সে ঘর জামাই থাকে? কারণ তোদের দেখাশোনা করার জন্য আমি শ্বশুর বাড়ি যাইতে পারি না, আমার এখানে থাকতে হয়। কেন, বিয়ের আগে আমার জামাই নোয়াখালীতে ব্যবসা করতো না? এখন যদি আমি তোদেরকে ছেড়ে তার সাথে নোয়াখালী চলে যাই, তাহলে রান্না বান্না করে খাওয়াবে কে তোদের? আমি জীবনেও শুনি নাই টাকার জন্য কেউ বিয়ে করে। ছি! জীবনেও শুনো নাই, এখন শুনবা। এটা 1952 সাল না, 2024। কেন কদিন আগে শোনো নাই 70 বছরের একটা বুইড়া 18 বছরের একটা মেয়েকে বিয়ে করছে? তার তুলনায় আমার জামাই তো অনেক চ্যাংরা। সরি। তুই যে উদাহরণটা এখন টানলি, তাদেরকে কি সবাই খুব ভালো বলতেছে? না বলুক, তাতে আমার কি? মানুষ তো চিনতেছে, তাই না? সেলফি তুলতেছে, সেলিব্রিটি হয়েছে, ভালো না? পরিচিত বাড়তেছে। তোর কি ধারণা এই বদরুলের বিয়ে করে তুই খুব বড় লাভ করে ফেলছিস? অবশ্যই। তুমি একটু পরে দেখো 10 লাখ টাকা নিয়ে হাজির হয়েছে আমার কাবিনে, 10 লাখ টাকা, বুঝছো? আর তুমি জীবনে কোনোদিন একসঙ্গে 10 লাখ টাকা চোখে দেখছো? আর তোমার জামাই, বাবা রে বাবা, এক জীবনে তোমাকে কোনোদিন 10 লাখ টাকা দিতে পারবে না। পারবে? পারবে না। কথা বলো না। আর কিছু বলবা? আইসে জ্ঞান দিতে। তোমার কি মন খারাপ? না বললে তো হবে না, আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার মনটা খারাপ, আর হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, মজনু কোথায়? মা, ও তো বাইরে গেছে। ও আচ্ছা, যাক, আমি তাকে যা বলার বলে দিয়েছি। তুমি ঝটপট রেডি হয়ে নাও। কেন মা, রেডি কেন হব? কেন আবার? তোমাদের বাসায় যাবে, বিয়ে পরের দিন মেয়ে বাপের বাড়ি যাবে, এটাই তো নিয়ম। আমি তোমাকে নিয়ে যাবো। আপনি আমাদের বাসায় যাবেন? কেন, কোনো সমস্যা? না মানে, আমাদের বিয়ের ব্যাপারটা তো এখনো বাসায় মেনে নেয়নি মা। মেনে নেয়নি, নিবে। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি শুধু কবুলটা বলো, বাকি সব দায়িত্ব আমার। আর আমার ছেলে তো ফেলনা না, এখন মেনে নেয়নি, আর সোজাভাবে মেনে না নিলে কীভাবে মানাতে হয় সে ব্যবস্থা আমি করব। তুমি আমার সাথে চলো, দেখবে সব পানির মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু মা, আপনি ওই বাসায় যাওয়ার পর আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে তখন? আমি তালুকদারের মেয়ে, আমার কথা তুমি চিন্তা করো না। তুমি ঝটপট রেডি হয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। চলো। আচ্ছা, আপনার ছেলে আগে আসুক, তারপর যাই। আমার ছেলে ওর মতো ও চলে যাবে, ওকে সব কিছু বুঝিয়ে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বন্ধু, একটা জিনিস খেয়াল করছো? এই যে বুঝলো ভাই, হ্যাঁ যে হ্যাঁ লগে দেয়া হইলে হ্যাঁ যে আমাকে পাত্তা দেয় না, ব্যাপারটা খেয়াল করে দেখছো? ঝিলিরে বিয়ে করছো না, এখন সে হাওয়ায় উঠতেছে, বুঝছো? এই যে দেখো না, যে হাওয়ায় উঠতেছে উঠতেছে উঠতেছে, তবাক করে যান পর বাড়িতে উঠে চিক্ক হয়ে গেলো। আর মিলি জীবনে মাইনে রইবে না। এটা তো মানে ওর কথা না তো। আর বাজারে যে কথাটা হইছে, এইটা আমার মনে পুরাটাই ফাপড়। আমারও হেডেই মনে হইতো। তো আমার একটা প্রশ্ন হলো বন্ধু, ঝিলি এই বিয়েটা করলো কেমনি? এই প্রশ্নটা তো আমারও, করলো কেমন? আচ্ছা বন্ধু, তন্মরে দেখছিস না তো? তন্মরে আবার কেন? জিগাইলাম আর কি, মানে দেখছিস কিনা? বেচারা মনে হয় বহুত কষ্ট পাইছে। হ্যাঁ, ওই যদি কষ্ট পাইতো তুইও তো কষ্ট পাইছ। আমি যদি কষ্ট পাই থাকি না, কষ্ট তুইও পাইছিস। হ্যাঁ, কষ্ট সবাই পাইছি, কিন্তু বন্ধু বেইমানির জন্য কারো মনে কোনো কষ্ট থাকে না। কথাই নেই, সুইটির বিয়েটা আমরা দিছি না বদরুলের লোকে। হ্যাঁ, যদি কষ্টই পাইতাম তাহলে কি বিয়ে দিতাম? দিতাম না। আবার তো কর্তাও তো আমরাই খাওয়াইলাম। এই দেই খেলা এই জায়গায়। কিন্তু একটা জিনিস দেখছ, এই মালে কিন্তু হারা জীবন অরল হয়ে থাকতে হইব। তুই যে আসলে একটা মাথা মোড়া, শরীর মোড়া, পেট মোড়া, তোর বুদ্ধিটা যে পেটের মধ্যে। এ বেটা,
সুইটি সপ্তাহে প্রেমিক পাল্টায় 3টা। বদলুল লোক কদিন টিকু থেকে হেঁটে দেখ না, ওই দিন যেমন আইলো তুই খেয়াল করছস? আমার তো মনে হয় গ্যাঞ্জাম অলরেডি লেগে গেছে। যে বন্ধু এটা কথা সত্য কইছ, মানে হে যে কটা বয়ফ্রেন্ড পাল্টাই এই কটা টি শার্ট আমি পাল্টাই না, ওটাই এটা সত্য। মামা রাজকুমার রে সুইটি পাগলা প্রেমিক বিয়ার কথা বলতে আয়া পড়ছে। এ মকুল ভাই এদিকে আন। আছেন কেমন? আইছেন কোন সময়? বেটা আইসি তো জ্ঞান না খালি, কিন্তু আইয়া যা শুনলাম হাতে করে মোর মাথা খালি ঘুরতে আসছি। এ বেটা এই ঘটনা তোমরা কিছু হনছো? ঘটনা কোনটা? আরে মোর সুইটি এই বেটি নাকি বদরুলরে বিয়া করে ফেলছে। হ্যাঁ, আমরা তো ওইটা লইয়ে হাই উতাস করতেছি। আরে কেমনে সম্ভব ভাই? আপনার আপন খালাতো বোন, হ্যাঁ 2টা মাস আপনি আসেন নাই, বদরুল ভাই বিদেশ থেকে আইসে টুক করে বিয়েটা করে লয়ে গেল, এটা কোনো কথা? এই বেটা এই তোমরা তো জানতা মোর সাথে সুইটির বিয়া পাক্কা হইয়া আছে, তো এতবার একটা ঘটনা করতে গেলে ওকে একটা ফোন করবো না? মোর মোবাইল নাম্বার নাই, মোবাইল নাম্বার না থাকুক মোর ফেসবুক তো আছে। ভাই আমার মোবাইল নাম্বার আছে, ফেসবুকও আছে, কিন্তু ঘটনা যে আমরা সিচুয়েশনটা হয়ে গেছে ওইটাই গেছে, আমরা আপনাদের মানে ফোন দিতে আর পারি নাই আর কি, মানে পরিস্থিতি শিকার। কিন্তু মুই তো তোমাকে দুইটার একটা দায়িত্ব দিয়েছিলাম। ভাই আপনি আপনি যে দায়িত্বটা দিয়েছেন আমরা করছি, দেখে দেখে রাখ, আপনার খাল তো বই যে আপনার লগে বেইমানি করব, সেখানে তো আমাদের কিছু করার নাই, আমরা নিরুপায় অসহায়। মোর খালার কত স্বপ্ন আসলে, সে তার মায়ের জামাই মুখে বানাইবে, এখন খালার আত্মাকে মুই কি জবাব দেবো? মইও ছাড়বো না। কি মনে হচ্ছে বেটা? মুই একটা প্রতিশোধ নেব, কঠিন প্রতিশোধ। মুই এমন শিক্ষা ওকে দেব, এমন শিক্ষা দেব, তার শিক্ষার নাম হইবে নিউ 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 শিক্ষা। নিউ শিক্ষা, নতুন শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা যুগান্তরী সিদ্ধান্ত। কি কস? কি কস মানে কি? 100% আপনার সাথে তার হাত পা ঘুষায় মুছায়া একদম আন্দা করে লাগবেন, ইচ্ছা মতো পিটাইবেন। আপনি পিটাইবেন আর আমি বোধ দেহুমার হাসুন কমবে। সে বাটা বদরুল কমবে আছে, মুখে শুধু একবার বলো, ঠিকানা বলো। ঠিকানা বলবো না, নিয়ে যাবো প্রয়োজনে। সে বাসায় আছে না আশেপাশে আছে, যাবেন আপনি? হন মুখে একটা ভালো প্রস্তাব দিয়েছে। শোনো বেটা, তোমরা মোর লগে যাবা, যাইয়া বেটার একটা হাত একটা পাও ধরে রাখবা, আর মুই ইচ্ছা মতো খুশিয়ে 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 ওর লাড়ি বুড়ি সব চ্যাপড়া করে হালামু। চল মোর লগে চলো। হ্যাঁ, আপনার মুরগা আপনি কি? না আপনি যান, আমরা যাবো না। এ বেটা তুমি তো বললা যে মুখে দেখাইয়া দেবা, মুই যাইয়া না চললে তো রাগ কমে যাবে, রাগ কমে গেলে মুই তো আর মারতে পারবো না। বলি বাসা কোনটা? এই যে সামনে গিয়া হাতের ডাইনে যাবেন, প্রথম গলিতে গিয়েই হলুদ বিল্ডিংটা। ভাই কি কি যেন শুনতেছি এলাকা। বুঝছি তো ভাবে কি আমরা বুঝছি, মাথার মধ্যে আয় রাখ, মাথার মধ্যে যে অন্য কিছু খেলতেছে। তুই কোনটা মারলি? সাদা মারলি কে? তোর বুটি তো কালো। ও আর মজদু করছে না এইসব কথা তোরে? না মানে কথা আমার আরে বজুল ভাই, আমি তারপরে খুঁজতেছিলাম। আমার খুঁজতেছিস কে? বুঝুন না ভাই, কালকে রাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপডেট নিব না? না আপডেট তো বেটা আমি নিব। তুই বলে ঝিলির বিয়া করছস, তোর তো সম্পর্ক ছিল মিলির লগে, তুই আকামটা করলি কেমনে? হ্যাঁ ঘটনা কি? ও ভাই, ঝিলির বোন মিলির কথা তোমার মনে আছে, তোমার সুইটির বোন বিউটির কথা মনে নাই? একে ফাপড় দিস না আমারে, এই বদরুলটা ফাপড় মাপড় দিয়ে কোনো লাভ হইব না। সুইটিরে যে আমি ইচ্ছা করে বিবাহ করি না, এটা তোরা ভালো করে জানোস। তোরা ফিরিঙ্গি কইরা আমারে ফান্দে ফলায়া এই যে সুইটিরে বিয়ে করতে বাধ্য করেছস, এটা কি ভুলে গেছিস তুই? এই কথা কেন না বড় ভাই, বুঝছিস কি কইছে? শুনেন, আপনি যে সুবর্ণ সুযোগ লই ফেলেছেন সেটা আমরা সবাই জানি। কি রে কথা কস না কেলিগা? মুরব্বীর অফার দিছেন, আপনি একদম লই ফেলাইছেন। আপনি তো না করতে পারতেন, আপনি তো আপত্তি দেখাইতে পারতেন, কইতে পারতেন যে না আমার সুইটির বড়টা বিউটির লগে লাইন। কইছেন আপনি আপত্তি দেখাইছেন, দেন নাই।
আপনি ঠিক গুলিস্তানের অফার লইছেন বুঝছেন? মানে কি 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 করছিস কি তুই কত প্যাসেজ না কখন কি করবি না মানে খালি গুলিস্তান না, অনলাইনেও এখন এইসব অফার ভরপুর। 5,000 টাকার জিনিস ডিসকাউন্ট দিয়ে 300 টাকায় দিয়ে দেয়। আবার কাস্টমার কি করে, হুমরি খায় 300 টাকার জিনিসই কিনে, পরে যখন বাইতে যায় দেখে প্রোডাক্ট দেখে যে 50 টাকারও ভ্যালু নাই। তুই মাথার উপর দিয়ে নিচ দিয়ে না গিয়া সাইডে বাইডে না গিয়া কি কইতে চাস আমার সোজা সবটা কর। বুঝেন নাই? না ঠিক আছে, না বুঝলে ভালো হয়েছে, বুঝলেন। আমি যে বুঝলেন ঠেকালো বুঝতে পারি। অবশ্য আমি ফেসবুক ইউটিউব খুললেই দেওয়া যায় 60 বছরের বৃদ্ধ 18 বছরের তরুণীর বিয়ে করছে। নাকি ওরা বিয়া করছি দেখে তোকে জ্বলতেছে, তোরা কি ফাপড়ের মধ্যে আছো কি করছিস? আর কি কর না কর মনে হয়, আমরা কেন ফাপড়ে থাকবো? তাই তুই ফাপড়ে আছো না, তাহলে আমি কেন ফাপড়ে থাকবো? আমার সাথে কি সুইটির প্রেম? ফাপড়ে থাকলে ছোট ভাই বোনেরা থাকতে পারে। ম্যাডাম ম্যাডাম আপনি আমার বাঁচান ম্যাডাম, আপনি আমার বাঁচান ম্যাডাম। আরে কি শুরু করছেন? আপনি আমার বাঁচান। আরে পাটা ছাড়েন না, উঠেন 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 পা ছাড়েন। কিসের মেয়ের জামাই? তোমার মতো ফাপড়বাজ ফালতু ছেলেকে আমাদের মেয়ের জামাই হিসেবে মানি না, কোনোদিন মানবও না। হ্যাঁ, তোমাকে আমরা জামাই হিসেবে মানি না। মানার তো প্রশ্নই আসে না। Hey, Fapalos! I don't know what is right or wrong. I don't hear a want to hope the Lord.